দেশের মানুষের বাক স্বাধীনতা, সাম্য প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে তারেক রহমানের নেতৃত্বে সুদীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের ফসল স্বৈরশাসক মুক্ত হয়েছে বাংলাদেশ। কভেন্ট্রি সিটিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে একথা বলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী তালুকদার রায়হান। বিএনপি আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন কিংবা কোনোভাবেই ইউনাইটেড আমরা তার সাথে তার বিচার না হওয়া পর্যন্ত আসি না, এবং ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সংলাপ হবে না। সাউথ শর্মা অ্যাসোসিয়েশন মিডল্যান্ডস ইউকের উদ্যোগে অনুষ্ঠিত সিলেট ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এম এ মালেকের সমর্থনে এক নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সোমবার বেলা ১টায় কভেন্ট্রি রবিদাসিয়া কমিউনিটি সেন্টারে জমিরুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও মেহরাবউদ্দিনের পরিচালনায় উক্ত সভায় স্থানীয় দক্ষিণ সুরমা প্রবাসী ও বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কয়েস চৌধুরীর স্বাগত বক্তব্যের পর বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রাখায় দেশ বিদেশে হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া প্রধান অতিথিকে আগামী সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করে সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ মোস্তফা, পঙ্কি তালুকদার, কে আর জসিম, কাজী মনি, জমশেদ আলী, জমিল ইসলাম জামিল, শামীমুর রহমান জামিল, শাহ মেহবুবুজ্জামান সহ আরও অনেকে। সভা শেষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তালুকদার রায়হান, এটিএন বাংলা, ইউকে নিউজ, কভেন্ট্রি।